নবীন প্রবীণের কোনো বিতর্ক নেই তো। আমাদের ভাবেন নবীনও লাগবে, প্রবীণও লাগবে, আমরা একজোট হয়ে আমরা এবার নির্বাচনটা, আমাকে দল যে দায়িত্ব দিবে কর্তব্যটা অক্ষরে অক্ষরে আমি পালন করব। বুথ স্তরে থেকে যার নাম উঠবে, যাকে লোক সব থেকে বেশি লোক সমর্থন করবে, সেই ব্যক্তি টিকিট পাবে। নবীন প্রবীণের কোনো বিতর্ক নেই তো। আমাদের ভাবেন নবীনও লাগবে, প্রবীণও লাগবে, আমরা একজোট হয়ে আমরা এবার নির্বাচনটা, আমাকে দল যে দায়িত্ব দিবে কর্তব্যটা অক্ষরে অক্ষরে আমি পালন করব। বুথ স্তরে থেকে যার নাম উঠবে, যাকে লোক সব থেকে বেশি লোক সমর্থন করবে, সেই ব্যক্তি টিকিট পাবে। নবীন প্রবীণের কোনো বিতর্ক নেই তো। আমাদের ভাবেন নবীনও লাগবে, প্রবীণও লাগবে, আমরা একজোট। প্রবীণের তুলনায় নবীনদের স্পিরিট বেশি কাজে, তা বলে কাউকে অসম্মান করা নয়। দল যদি তাকে লোকসভায় প্রার্থী করে তাহলে পুরোপুরি প্রস্তুত বলে জানালেন শাসক দলের নেতা কৃষ্ণ কল্যাণী। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ সমস্যা দলের অন্দরে চির ধরিয়েছে। আর সেই ফাটল আটকাতে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে সবাইকে নিয়ে দল চলবে, কোনো ভাগাভাগি নয়। আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দলের ভেতরে নবীন প্রবীণ নিয়ে যে সমস্যা তা পরিষ্কার করে দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বয়স হয়ে গেলে কাজ করার এনার্জিটা অনেকটা কমে যায়, এটা তো স্বাভাবিক। কৃষ্ণ কল্যাণী বলেন, একটা 40-45 বছরের জোয়ান লোক যেভাবে কাজ করবে, 75 থেকে 80 বছরের লোকের মধ্যে কাজের স্পিরিট তো কম হবেই। তার মানে এটা নয় যে প্রবীণকে অসম্মান করা। তিনি বলেন, তাকে যদি দল যে দায়িত্বই দিক না কেন, তিনি সেই দায়িত্ব পালন করতে পারবেন খুব সুন্দরভাবে। সেক্ষেত্রে দল যদি তাকে বলে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়াই করার জন্য, সেক্ষেত্রে তিনি প্রস্তুত। অপরদিকে যদি দল বলে দলের হয়ে পোস্টার লাগাতে, সেটাতেও তিনি প্রস্তুত। দল যে দায়িত্বই দিক না কেন, আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব বলেই জানাচ্ছেন তিনি। এবার একজোট হয়ে নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামবে তৃণমূল। তিনি ঠিক কি বলছেন শোনাব আপনাদের। কিছুদিন ধরে আমরা শুনছি নবীন প্রবীণ একটা বিতর্ক দেখা দিয়েছে, আপনি কোন দলে? না না, নবীন প্রবীণের কোনো বিতর্ক নেই তো। আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে কাজ করার এফিসিয়েন্সিটা কমে যায়, এটা তো স্বাভাবিক আছে। হ্যাঁ, একটা 40-45 বছরের ভাবে নেন জওয়ান লোক যে হিসাবে কাজ করবে, সেখানে 75 থেকে 80 বছরের বয়স, তার কাজের সমন্বয়ে তো হবে। তো তার মানে কাউকে অসম্মান করা নাই। আর আজকে ভাবে নেন আমাকে দল যে দায়িত্ব দিবে, আমাকে যদি দল বলে নির্বাচন লড়তে, আমি নির্বাচন লড়বো। আমাকে দল যদি বলে পোস্টার লাগাতে, পোস্টার লাগাবো, ব্যানার লাগাতে বললে ব্যানার লাগাবো। এটা আমি যখন একটা রাজনৈতিক দল করি, সেখান থেকে যেটা আমাকে কর্তব্য দিবে, সেই কর্তব্যটা অক্ষরে অক্ষরে আমি পালন করব। তো আজকে প্রবীণ হয়ে গেল মানে তাদেরকে নির্বাচন লড়তেই হবে, তারা তো ভাবে না অ্যাডভাইজারি কমিটিতে আসতে পারেন, করতে পারেন। তো এটা একটা লিথারাল কম্বিনেশন নেই ইলেকশন হবে। এর মধ্যে মানে এই অর্থগুলাকে নিয়ে মানে বিভিন্নভাবে ভেঙে চেড়ে অন্যরকম দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখানে নবীন প্রবীণদের আমাদের দলের সবার সমান রয়েছে। আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি আজকে নবজোয়ার করে দেখিয়ে দিয়েছেন। তার মধ্যে কি জোশ আছে। আর যেই হিসাবে এটা পশ্চিমবঙ্গে যেমন সফল হয়েছিল, তো আজকে আর যেই হিসাবে মুখ্যমন্ত্রী আসলেন রায়গঞ্জ, সেই জায়গায় যেই জায়গায় জনজোয়ার হলো, তো আমাদের ভাবে না নবীনও লাগবে, প্রবীণও লাগবে, আমরা একজোট হয়ে আমরা এবার নির্বাচনটা। দাদা, একটা ব্যাপার হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিল যে একটা, আপনি যে কথাটা বললেন যে বয়সের একটা সীমাবদ্ধ থাকা উচিত, মানে কাজ করার স্পিডটা তাহলে থাকে, সব কিছুর মধ্যেই থাকা উচিত। সেক্ষেত্রে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তাহলে একমত? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একই কথা বলেছে। না না না, আমি তো বললামই যে সবার একটা এফিসিয়েন্সি থাকে, একটা বয়স তো বেঞ্চমার্ক থাকেই। আজকে ভাবে নেন আমি যেই হিসাবে দৌড়াতে পারবো, হয়তো 80 বছরের বয়স্ক লোক সেই হিসাবে দৌড়াতে পারবে না।
ঠিক। হ্যাঁ, তো এটা তো ন্যাচারাল কথা, এটা তো মানে ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, তো এই ইউনিভার্সাল ট্রুথের সাথে সবারই মতের মিল হবে, আমার কেন, সবারই মতের মিল কিন্তু হবে। দাদা এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমাদের জেলারই এক বিধায়ক, ইসলামপুরে বিদ্রোহী তিনি বলেন, বিদ্রোহী তৃণমূলের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, তিনি তো এই কথার উল্টো গান গাইছেন। তিনি বলছেন যে বাচ্চা ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ প্রবীণ রাই মানে পারে এই দলটাকে এখন টিকিয়ে রাখতে, কারণ ওদের অত জ্ঞান নেই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রবীণদের কি ছেড়ে ফেলতেছেন, ওনাদেরকে বলতেছেন কি যে আপনারা রাজনীতি থেকে রিটায়ার্ড হয়ে যান? এই কথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি। তো এটা মানে সামাও মিডিয়া হোক কোথাও থেকে একটা মিসগাইড হচ্ছে। হ্যাঁ, এটা মিসগাইড হওয়ার, তিনি বক্তব্যটা তার কিন্তু এটা পরিষ্কার বলেছেন। তিনি দেখেন, তিনি তখন বিদ্রোহী ছিলেন, তো বিদ্রোহী ভাষা বলছিলেন। আজকের দিনে রায়গঞ্জে এসে হ্যাঁ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছেন। উনি বলেছেন আমার পুরানা যেটা আমার মধ্যে গিলা শুকুয়া ছিল এটা সব দূর হয়ে গেল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনাকে নাকি বলেছেন যে আপনার নেতৃত্বেই এখন চলবে। না 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 না, সবার নেতৃত্বে চলবে। আজকে ভাবে নেন আমরা উত্তর দিনাজপুরের 9টি বিধায়ক আছে, ঠিক আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নিজের বিধানসভার কে সবাইকে সক্রিয়ভাবে থাকতে বলেছেন। তো উনি ইসলামপুরের বিধায়ক আছেন, উনিও ইসলামপুরে সক্রিয় হয়ে থাকবেন। গৌতম পাল করণদিঘির বিধায়ক আছে, ও সক্রিয় হয়ে থাকবে। আমি রায়গঞ্জের বিধায়ক আছি, আমি রায়গঞ্জে সক্রিয় হয়ে থাকবো। একদম। তো দাদা একটা কথা হচ্ছে যে এই যে ইলেকশনটা আসছে, আপনাদের তো নিশ্চয়ই একটা মোটামুটি আপনি যে আপনার কথা মতো যে নবীনরা যে স্পিডে কাজ করতে পারে, প্রবীণরা অতটা পারে না, তাদের অ্যাডভাইস মানে অনেক কমিটি উপদেষ্টা মণ্ডলীতে থাকা উচিত, সব কিছুই ঠিক আছে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রার্থী কেমন হলে ভালো হয়, কি মনে হয়? না না, একটা দেখুন, নবীন প্রবীণদের মিলিয়ে একটা লিথারাল কম্বিনেশন নিয়ে করতে হবে। আর তারপর দেখতে হবে যে কার জনপ্রিয়তা কেমন, কে কি হিসাবে কাজ করছে। আজকে তৃণমূল কংগ্রেস দলটা খুব অনুশাসিত দল। এখানে বুথ স্তরে হ্যাঁ থেকে যার নাম উঠবে, যাকে লোক সব থেকে বেশি লোক সমর্থন করবে, সেই ব্যক্তিই টিকিট পাবে। সে নবীন হোক প্রবীণ হোক, হ্যাঁ সেটা আলাদা বিষয়। কিন্তু যে সারা বছর কাজ করেছে, যার প্রতি লোকের আস্থা আছে, এই ধরনের একটা সার্ভে হচ্ছে কিংবা হবে, সেই সার্ভের আধারেই মানে টিকিট বন্টন করা। দাদা যদি দেখা যায় মানে সেক্ষেত্রে সার্ভে হওয়ার পর দেখা যায় যে আপনার নাম চলে এলো লোকসভা নির্বাচনে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, সেক্ষেত্রে আপনি কতটা রিস্ক নেবেন? কারণ আপনি তো একজন বিধায়ক, আপনার বিধায়ক পদে আগে ইস্তফা দিয়ে তারপরে কিন্তু এখানে লড়াইটা করতে হবে। আমি বিধায়ক, এখন একটা কথা বলি, আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। হ্যাঁ, আমার কি চলে যাবে কি আসবে সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। দল আমাকে যেটা নির্দেশ দেবে সেটাই আমি অক্ষরে অক্ষরে কতটা প্রস্তুত যদি আপনাকে দায়িত্বটা দেয়? আমরা দেখুন সারা বছর কাজ করেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে যে হিসাবে প্রকল্পগুলো উপহার দিয়েছেন, হ্যাঁ সেই প্রকল্পগুলা মানুষ যে হিসাবে উপকৃত হয়েছেন, তো এখানে আমাদের খুব বেশি প্রস্তুতি করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি হ্যাঁ আমাদের প্রস্তুতিকরণ তার কাজের মধ্যে দিয়ে করে দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।